নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। ভালোর মধ্যে একটু খারাপ আছি, ঠিক আছে? কারণ একটু কাশি টাশি হয়েছে, কাজার কারণে একটু খারাপ আছে, কারণ গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারতেছেন। তো আজকে আইফারলাম কই কিন্তু হাঁপানি মেলাতে আইফারলাম। শিল্প বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে গা। তো আজকে হলো 25 তারিখ, 25 তারিখ থেকে আজকে শুরু হয়েছে। আর থাকবো এটা ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত। তো বাণিজ্য মেলা আইছে মানে এখানে তো আউন লাগবে। তো ভাবলাম যে আজকে প্রথম দিন আজকেই জায়গা, কারণ আজকে গেলে এখানে একটু ভিড় টিড় কম হইব, তো মনের মতো এখানে আজকে দেখতাম। কারণ এরপরে যখন আইব তখন মানুষের লাইকে আর জিনিস দেখতাম না। তো মানুষের ভিতরে তখন দোকানদাররাও জিনিস ভালো করে দেখাইতো না, এর লিগে আমি কোনো আজকে দেখি আমার দামে কত সুন্দর করে আমার বাতাস করতেছে। আর পাখা দিয়ে এত সুন্দর এত ডিজাইন করে আগা বানাইছে। পাখা যদিও আমি নিজে বানাতে পারি, কিন্তু এরকম ডিজাইন করে এত চিকন ব্যাট দিয়ে পাখা আমি কোনো সময় বানাইছি না। ভীষণ ভালো লাগছে আজকে আমি প্রথম এই মেলাতে আইয়া প্রথমেই এখানে ঢুকছি। কারণ এখানে বারবাতের কাজটি দূরের থেকে আমার দেখতে এত ভালো লাগছে, যার কারণে এখানে আয় বললাম। খুব সুন্দর সুন্দর। আর এখানে একটা জিনিস আমার মাথার ভিতরে ঘুরতেছে, এটার ভিতরে রিংটা ঢুকাইছে কেন, এটাই বুঝতে পারতেছি না। খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, জলের প্লাগস আছে, A to Z সবকিছু মানে দেখার মতো। খুবই সুন্দর। আজকে তো দেখতাছি মনের মতো। মানে কালকের থেকে যে কেমন ভিড়টা শুরু হইব কিতা কইতা, মানে ভিড়ের মাথা ভিড়ে খাইবো। তো এর লেগে সুযোগটা কাজে লাগে আজকে আয় বললাম এখানে বাঁশকুড়ুল চাইলে কিন্তু বাঁশকুড়ুল নিতে পারবেন। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে নজর গেল আমার এই স্টলটার দিকে। আমি তো না এটার মধ্যে একটু যাওয়া যায়, দেখি যে লেখা আছে ইন্টেরিয়ার এন্ড কনস্ট্রাকশন। আমি কই না দেখি, এছাড়া বড় একটা টিভির মধ্যে ডিসপ্লে করে রাখছে। মানে ঘরের ডিজাইন দিয়ে দেখতে এত সুন্দর লাগতেছে, ইন্টেরিয়ার ডিজাইনটা এত সুন্দর লাগতেছে। আমি কই না একটু ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করি। আর জানি হেন কি আছে। নমস্কার দিদি, ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। ম্যাডাম থেকে একটু জানি এখানে কি কি ফ্যাসিলিটি আছে বা কি ধরনের সুবিধা আছে, তার মেইন অফিসটা কোনখানে। অ্যাকচুয়ালি দেখে আমার ভালো লাগছে, তো ভালো লাগে আমি করে একটু কথা কই। প্লাস আমার ভিডিও মধ্যে তুলে ধরতে সেখানে দিলে অডিয়েন্সও জানলো। তো আমাদের যে ডিএসসি প্রাইভেট লিমিটেড মেনলি ওয়ান উইন্ডো সলিউশন, যেখানে আমরা বিল্ডিং ইন্টেরিয়ার কনস্ট্রাকশন সবকিছুই সার্ভিস প্রোভাইড করে থাকি। ইভেন কি বিল্ডিং প্ল্যানিং, মিউনিসিপাল অ্যাপ্রুভাল, সয়েল টেস্টিং, পাইলিং সবকিছু, ঠিক আছে। আর আমাদের যে কাজগুলো করানো হয় সেগুলি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং সুপারভিশনের আন্ডারেই করানো হয়। আর আমরা যা ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি, ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়ালস, লেবার সেটআপ আমাদের বাইরের, স্কিল লেবার, ঠিক আছে। তো আমাদের অফিসটা হয়েছে আগরতলা বিশালগড় রোডে, উত্তম চৌমুহনী মেইন রোডের সাথেই। তো যদি কারোর ইন্টেরিয়র রিলেটেড বা বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাইন্ড অফ এনকোয়ারির জন্য আমরা এখন আছি হাপানিয়া ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার গ্রাউন্ডে। তো যে কেউ এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা কথা জানার চেষ্টা করবো যে আপনাদের এখানে মানে কি অফার আছে বা কি ধরনের সুবিধা পাবে যখন সবাই আসবে। আচ্ছা, অবশ্যই হ্যাঁ, অফারের ব্যাপারটা যেটা দেখুন, আমরা যখন যে কেউ একটা বিল্ডিং বানাতে যাই, ঠিক আছে, কি হয় অন্যান্য ক্ষেত্রে প্ল্যানিং চার্জটাও নেওয়া হয়, তারপর যখন ম্যাটেরিয়ালস আনা হয় তখনের যে চার্জ ওগুলিও নেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, একটা প্রজেক্ট শুরু করার আগেই আমরা বিল্ডিং প্ল্যানিং, 3D এলিভিয়েশন মানে প্রিপেয়ার করার পর আপনার হোল বাড়িটা দেখতে কিরকম হবে সেটা আপনি প্রিপেয়ার করার আগেই দেখে নিতে পারবেন, ঠিক আছে। মডেল বানিয়ে আমরা সেটা দেখিয়ে নিই, তাহলে আমরা ওই সবের কস্টগুলি আমরা নেই না, ওইটাই। ধন্যবাদ, খুব ভালো লাগলো ম্যাডাম। হ্যাঁ। নমস্কার, ভালো থাকবেন। তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা আমারে খুব সুন্দর একটা গিফট দিছে এখানে আওয়ার পর। যে জিনিসটা ভীষণ ভালো লাগলো। যাই হোক, এখান থেকে এবার আমি বাইরে গেলাম। আমি কই না অন্যদিকে কিতা আছে দেখি। এইবার আগে পড়লাম এখানে ম্যাটের দিকে। আমি কই না শীতের দিন পাওয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগাচ্ছে, ম্যাট একটু দেখি। কিন্তু ম্যাটটি দেখলাম খুব ভালো লাগলো। এরপরে গেলাম হান্ডি পাতিল চার বাড়ির দিকে। আমি কই না এদের দিকে তো নজর যাইবে। এবার সবশেষে গেলাম আমি অপোজিট সাইডে এখানে কিতা আছে দেখি ভেতরে। রাস্তার আজকে ফাঁকা ফাঁকা দিন, মানুষটাও খুব কম আছে। এবার আয়া বললাম এদিকে। আর এদিকে আয়া দেখলাম, প্রথম দেখলাম যে ও রাম রাম মন্দিরের একদম খুব সুন্দর করে সাজাই রাখছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে কিছু লোক পেলাম যারা আমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু সামনে যখন আয় তখন কথা কয় না, কথা বলে ভীষণ ভালো লাগে। তখন মনে একটা উৎসাহ পায় যে হ্যাঁ আমার ভিডিও মানুষের দেখে নতুন করে ভিডিও করার একটা উৎসাহ পায়। খুব ভালো লাগে। চলো এবার আরেকটু ভেতরের দিকে যাই। এখানে কিতা কিতা আছে দেখি। ওহো, কাঠের জিনিসটা এত সুন্দর সুন্দর আর এত নিখুঁত কাজ। এখানে হচ্ছে মানে বডি সডি বানাইতে গেলে জিম। আমার তো আর এই জীবনে আমি জিম টিমেও করতাম পারতাম না, আর বডিও ঠিক করতাম পারতাম না। আমি তো সাল কুমড়ো গেছি। এই যে সব দিকে দোকান কিন্তু মানে ভেতরের দিকে সব দিকে খুলছে না। এই যে কি সুন্দর এখানে সোফা কাম বেড। মানে এই সোফা কিনা লান, এরপরে মন চাইলে এখানে আবার ঘুমাই যান গা। মানে যা খুশি তা করেন, হাডুডু খেলেন,
মানে যেটা খুশি এটা করেন। তবে এদিকে এটা হইলো মানে লম্বাটা একটু কম ছয় ফুট। এনে খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমি আমরার ভাষায় কথা কইতেছি তারা কিন্তু ঠিক বুঝতে লাগছে। আমি পরে তারা জিজ্ঞেস আমরা কিতা কইছি বুঝছি নি। তো হ্যাঁ বুঝছি। আমি কই, কেমনে বুঝছি কি কইছি? এরপর ঠিক কইয়া দিল কিন্তু আমি কি কইলাম। তো এরপর অনেকক্ষণ হাসাহাসি করলাম। খুব ভাল লাগলো। এখান থেকে আবার আইয়া পড়লাম এই দেখেন এখানে থাল, গ্লাস বানানোর বাড়ির মেশিন-টেশিন কিন্তু সবকিছু আছে। এরপর নজর গেল গিয়ে আমার জামা কাপড়ের দিকে। তার আগে এখানে একটা খুব সেলফি পয়েন্ট করছে। খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর জিনিস এখানে তো একটু সেলফি না উঠালে নাই। गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो मेहंदी ते वावी मालवे ने नो रंग गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो এইবার পাইলাম একটা মনের মতো জিনিস। এই যে ধুতি পাঞ্জাবি পিনতে রাখছে বেচারা, বেচারার হাইটও কিন্তু আমার জামার মতো। তো এই থেকে ভাবতাছি এই ধুতি পাঞ্জাবি নিয়ে আমার জামাই লেগে কিনে আনলাম। কারণ সামনে আমার ম্যারেজ ডে। আর খুব বেশি দিন নাই। তো মনে মনে ভাবতেছিলাম আজকে পছন্দ করে আইছি। নেক্সট দিন তাহলে কিন্তু ঠিক লইয়া আইবো। আর এরপরে নজর গেছে আমার মাথা নষ্ট করণের জায়গা। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি, বাংলাদেশের শাড়ি। ইডি দেখে তো মাথা আমার পুরা ঘুরাই গেছে গা। এখানে আইয়াই আমার আজকে মেলার সমাপ্তি হয়েছে গা। আমি এখান থেকে আর উঠতে আইতাম পারলাম না। পারছি না এই দোকানে সব শাড়ি একটা একটা করে খুললা গায়ে জড়াইয়া দেখতাম যে কেমন লাগে, কোন শাড়িটা মানাছে। একটা শাড়ি কিন্তু কিনছে, আজকে দেখাইতাম না। এটা দেখাবো কবে ম্যারেজ ডে। কিন্তু আজকের ব্লগটা এইখানে এন্ড করতেছি। টাটা, ভালো থাকবেন সবাই। শাড়ির মধ্যে কোন শাড়িটা সুন্দর কমেন্টে জানাবেন।